হ্যালো সবাই, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল ডিউজ বাংলা পডকাস্টে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল ডিউজ বাংলা পডকাস্ট। আমরা এখানে ইংরেজি শেখাকে সহজ, বন্ধুত্বপূর্ণ আর মজার করে তুলি। হিয়ার উই মেক লার্নিং ইংলিশ ইজি, ফ্রেন্ডলি অ্যান্ড ফান। আজকের বিষয় খুব সুন্দর আর হৃদয়ের কাছের, ইংরেজিতে স্বপ্ন আর লক্ষ্য নিয়ে কথা বলা। টুডেজ টপিক ইজ বিউটিফুল অ্যান্ড ক্লোজ টু দ্য হার্ট, টকিং অ্যাবাউট ড্রিমস অ্যান্ড গোলস ইন ইংলিশ। অনেক সময় তোমার মাথার ভেতরে বড় বড় স্বপ্ন থাকে, কিন্তু ইংরেজিতে বলতে গেলে শব্দ আটকে যায়। Many times you have big dreams in your mind, but when you try to speak in English, the words get stuck. যদি তোমার এমন হয় তাহলে একদম চিন্তা করো না। ইফ দিস হ্যাপেন্স টু ইউ, ডোন্ট ওয়ারি অ্যাট অল। আজ আমরা ধাপে ধাপে শিখব কিভাবে সহজ ইংরেজিতে নিজের স্বপ্ন আর লক্ষ্য প্রকাশ করতে হয়। Today we will learn step by step how to express your dreams and goals in simple English. চলো একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। লেটস স্টার্ট উইথ আ ভেরি সিম্পল কোয়েশ্চেন। স্বপ্ন মানে কি? What is a dream? স্বপ্ন মানে এমন কিছু যা তুমি সত্যিই চাও। আ ড্রিম ইজ সামথিং ইউ রিয়েলি ওয়ান্ট। যেটা ভাবলেই তোমার ভেতরে উত্তেজনা কাজ করে। When you think about it, you feel excited inside. তুমি বলতে পারো, আমি বিদেশে কাজ করার স্বপ্ন দেখি। ইউ ক্যান সে, আই ড্রিম অফ ওয়ার্কিং অ্যাব্রড। অথবা আমার স্বপ্ন একজন ভালো শিক্ষক হওয়া। Or my dream is to become a good teacher. চলো একসাথে প্র্যাকটিস করি। লেটস প্র্যাকটিস টুগেদার। আমার স্বপ্ন নিজের পরিবারকে সাহায্য করা। My dream is to help my family. আমি একদিন নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখি। আই ড্রিম অফ স্টার্টিং মাই ওন বিজনেস ওয়ান ডে। দারুণ! Good job! এবার লক্ষ্য নিয়ে কথা বলি। নাও লেটস টক অ্যাবাউট গোলস। স্বপ্ন আর লক্ষ্য এক নয়। Dreams and goals are not the same. স্বপ্ন বড় ছবি, লক্ষ্য হল সেই ছবির দিকে যাওয়ার ছোট ধাপ। আ ড্রিম ইজ দ্য বিগ পিকচার, আ গোল ইজ দ্য স্মল স্টেপ টুয়ার্ড দ্যাট পিকচার। উদাহরণ দিই। Let me give you an example. আমার স্বপ্ন সফল হওয়া। মাই ড্রিম ইজ টু বি সাকসেসফুল। কিন্তু আমার লক্ষ্য এই বছর ইংরেজি ভালোভাবে শেখা। But my goal is to improve my English this year. দেখলে, লক্ষ্য একটু নির্দিষ্ট। সি, আ গোল ইজ মোর স্পেসিফিক। চলো কয়েকটা দরকারি বাক্য শিখি। Let's learn some useful sentence patterns. তুমি বলতে পারো, আমি চাই। ইউ ক্যান সে, আই ওয়ান্ট টু। আমি আশা করি, I hope to. আমি পরিকল্পনা করছি। আই প্ল্যান টু। উদাহরণ, আমি নিজের ভবিষ্যৎ উন্নত করতে চাই। আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ফিউচার। আমি আরও আত্মবিশ্বাসী হতে আশা করি। I hope to become more confident. আমি নিয়মিত কাজ করার পরিকল্পনা করছি। আই প্ল্যান টু ওয়ার্ক কনসিস্টেন্টলি। এবার তোমরা বলো, আমাদের পরে রিপিট করো। Now you say it. Repeat after us. আমি নিজের স্বপ্নের দিকে কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক টুয়ার্ডস মাই ড্রিমস। আমি নিজের ওপর বিশ্বাস রাখতে আশা করি। আই হোপ টু বিলিভ ইন মাইসেলফ। এক্সেলেন্ট। এখন ধরো, তুমি পুরোপুরি নিশ্চিত নও। নাও ইম্যাজিন ইউ আর নট কমপ্লিটলি শিওর। তখন কি বলবে? হোয়াট উইল ইউ সে দেন? তুমি বলতে পারো, আমি ভাবছি। ইউ ক্যান সে, আই এম থিঙ্কিং অ্যাবাউট। আমি নতুন একটা দক্ষতা শেখার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অ্যাবাউট লার্নিং আ নিউ স্কিল। আমি নিজের কাজ পরিবর্তন করার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অ্যাবাউট চেঞ্জিং মাই জব। এই বাক্যটা খুব স্বাভাবিক শোনায়। দিস সেন্টেন্স সাউন্ডস ভেরি ন্যাচারাল। আরেকটা সুন্দর বাক্য হল, আমি চাইতাম। আনাদার বিউটিফুল ফ্রেজ ইজ, আইড লাইক টু। আমি দূর থেকে কাজ করতে চাইতাম। I'd like to work remotely. আমি নিজের একটা প্রজেক্ট শুরু করতে চাইতাম। I'd like to start my own project. এবার একটু মন দিয়ে শোনো। Now listen carefully. আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার। আমি একদিন শান্ত জীবন চাই। One day, I want to live a peaceful life. আমি নিজের লক্ষ্য পূরণ করতে চাই। I want to achieve my goals. শোনার পর আবার বলো। Listen and say it again. আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। I am thinking about my future. আমি একদিন বড় কিছু করতে চাই। One day, I want to do something big. দারুণ এগিয়ে যাচ্ছ। ইউর ইম্প্রুভিং অলরেডি। এখন একটা বাস্তব পরিস্থিতি ভাবো। Now imagine a real situation. You can say simply, I am working on my skills right now. অথবা আমি এখন নিজেকে উন্নত করার দিকে মন দিচ্ছি। Or, I am focusing on improving myself. আর যদি পুরো নিশ্চিত না হও,
And if you're not completely sure, তাহলে বলো, আমি এখনো পুরো নিশ্চিত নই, কিন্তু আমি শিখছি। I'm not completely sure yet, but I'm learning. এই বাক্যটা খুব শক্তিশালী, That sentence is very powerful কারণ এটা দেখায় তুমি থেমে নেই। because it shows you're not stuck. এবার কারণ যোগ করি। Now let's add a reason. কারণ যোগ করলে বাক্য আরও শক্তিশালী হয়। When you add a reason, your sentence becomes stronger. আমি ইংরেজি শিখছি কারণ এটা নতুন সুযোগ খুলে দেয়। I'm learning English because it opens new opportunities. আমি কঠোর পরিশ্রম করছি কারণ আমি নিজের ওপর বিশ্বাস করি। I'm working hard because I believe in myself. চলো একবার ধীরে শুনি. Let's listen slowly once. আমি আমার স্বপ্নের দিকে কাজ করছি। I am working towards my dreams. আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি। আই এম ইম্প্রুভিং লিটল বাই লিটল এভরি ডে। আমি সহজ বাক্যে নিজের কথা বলছি. I am speaking about myself in simple sentences. দেখছো, খুব কঠিন কিছু না। See, nothing is too difficult. সহজ ইংরেজি মানে দুর্বল ইংরেজি না। আজ শুধু শুনেই তুমি অনেক কিছু শিখে ফেলেছ। Just by listening today, you have already learnt a lot. পরের অংশে আমরা শিখব কিভাবে স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কথা বলতে হয়. In the next part, we will learn how to talk about short-term and long-term goals. সাথে থাকবে আরও বাস্তব উদাহরণ আর ছোট ছোট কথোপকথন। There will be more real-life examples and small conversations. তাই মন দিয়ে শোনো, কারণ এখান থেকেই তোমার আত্মবিশ্বাস তৈরি হবে. So listen carefully because this is where your confidence starts to grow. এখন আমরা কথা বলবো স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে. Now we will talk about short-term and long-term goals. শব্দগুলো একটু বড় শোনাও, ধারণাটা খুব সহজ। The words sound big, but the idea is very simple. স্বল্পমেয়াদী মানে খুব শীঘ্রই. Short term means soon. হয়তো আজ, হয়তো এই সপ্তাহে, হয়তো এই মাসে। Maybe today, maybe this week, maybe this month. আর দীর্ঘমেয়াদী মানে ভবিষ্যতে. Long term means in the future. হয়তো আগামী বছর বা কয়েক বছর পরে, maybe next year or after a few years. উদাহরণ দিই. Let's give an example. আমার স্বল্পমেয়াদী লক্ষ্য প্রতিদিন 15 মিনিট ইংরেজি অনুশীলন করা. My short term goal is to practice English for 15 minutes every day. আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলা. My long term goal is to speak English with confidence. দেখলে ছোট ধাপ আর বড় স্বপ্ন. See, small steps and a big dream. চলো একসাথে বলি. Let's say it together. আমার স্বল্পমেয়াদী লক্ষ্য নিয়মিত থাকা. My short term goal is to stay consistent. আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য ভালো জীবন গড়া. My long term goal is to build a better life. অসাধারণ. Excellent. এখন আরেকটা দরকারি বাক্য শিখি. Now let's learn another useful phrase. আমি কাজ করছি. I am working on. আমি নিজের আত্মবিশ্বাসের উপর কাজ করছি. I am working on my confidence. আমি আমার যোগাযোগ দক্ষতার উপর কাজ করছি. I am working on my communication skills. এই বাক্যটা দেখায় তুমি চেষ্টা করছো. This sentence shows that you are taking action. তুমি অপেক্ষা করছো না, তুমি এগোচ্ছ. You are not waiting, you are moving forward. চলো রিপিট করি. Let's repeat. আমি নিজের ভবিষ্যতের উপর কাজ করছি. I am working on my future. আমি আমার লক্ষ্যগুলোর দিকে ধাপে ধাপে এগোচ্ছি. I am working towards my goals step by step. দারুণ. Good job. এখন প্রগতি নিয়ে কথা বলি. Now let's talk about progress. প্রগতি মানে সামনে এগোনো, ধীরে হলেও। Progress means moving forward even if it is slow. You can say, I'm making progress. আমি আমার ইংরেজিতে উন্নতি করছি. I'm making progress with my English. আমি ধীরে ধীরে আরও আত্মবিশ্বাসী হচ্ছি. I'm becoming more confident little by little. চলো একসাথে বলি. Let's say it together. আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি. I'm making progress every day. আবার বলো। Say it again. আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি. I'm making progress every day. একদম ঠিক. Perfect. এখন সময় যোগ করি. Now let's add time. সময় যোগ করলে বাক্যটা আরও বাস্তব হয়. When you add time, your sentence feels more real. তুমি বলতে পারো এখন, Right now. এই মুহূর্তে, At the moment. এখন আমি নিজের উপর মন দিচ্ছি. Right now, I'm focusing on myself. এই মুহূর্তে আমি নতুন কিছু শিখছি. At the moment, I'm learning something new.
চলো শোনো আর আবার বলো। Listen and say again. এখন আমি আমার লক্ষ্যগুলোর দিকে মন দিচ্ছি। Right now, I am focusing on my goals. এই মুহূর্তে আমি নিজেকে উন্নত করছি। At the moment, I am improving myself. খুব সুন্দর শোনাচ্ছে। That sounds very natural. এখন একটা ছোট্ট কথোপকথন করি। Now let's do a small conversation. ঠিক আছে। Okay, তুমি আজকাল কি করছো? what are you doing these days? এখন আমি আমার দক্ষতা উন্নত করার দিকে মন দিচ্ছি। Right now, I am focusing on improving my skills. তোমার স্বল্পমেয়াদী লক্ষ্য কি? What is your short-term goal? আমার স্বল্পমেয়াদী লক্ষ্য প্রতিদিন অনুশীলন করা। My short-term goal is to practice every day. আর দীর্ঘমেয়াদী? And your long-term? আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য আত্মবিশ্বাসের সাথে কথা বলা। My long-term goal is to speak with confidence. দারুণ উত্তর। That's a great answer. দেখলে খুব কঠিন কিছু না। See, it's not very difficult. ছোট ছোট বাক্য, পরিষ্কার ভাবনা। Small sentences, clear ideas. এবার আমরা একটু ধীরে শুনি। Now let's listen slowly. আমার স্বল্পমেয়াদী লক্ষ্য প্রতিদিন অনুশীলন করা। My short-term goal is to practice every day. আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য বড় কিছু অর্জন করা। My long-term goal is to achieve something big. আমি নিজের উপর কাজ করছি। I am working on myself. আমি ধীরে ধীরে উন্নতি করছি। I am improving slowly. এইভাবেই তোমার ইংরেজি শক্ত হবে। This is how your English becomes stronger. চলো, এবার একটু বাস্তব বিষয় নিয়ে কথা বলি। Let's talk about something real now. প্রতিটা স্বপ্নের পথে কিছু চ্যালেঞ্জ থাকেই। Every dream has challenges on the way. কখনো সময়ের সমস্যা, কখনো আত্মবিশ্বাসের অভাব। Sometimes it's a problem of time, sometimes a lack of confidence. কিন্তু ভালো খবর হলো তুমি এগুলো নিয়েও ইতিবাচকভাবে কথা বলতে পারো। But the good news is you can talk about them in a positive way. একটা খুব দরকারি বাক্য হলো এটা কঠিন কিন্তু A very useful sentence is, it's challenging, but. উদাহরণ দিই Let's give an example. এটা কঠিন কিন্তু আমি শিখছি। It's challenging, but I'm learning. এটা কঠিন কিন্তু আমি হাল ছাড়ছি না। It's challenging, but I'm not giving up. দেখলে একই সাথে সত্যি আর শক্ত। See, honest and strong at the same time. চলো একসাথে বলি Let's say it together. এটা কঠিন কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। It's challenging, but I'm moving forward. এটা কঠিন কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। It's challenging, but I keep trying. অসাধারণ। Excellent. এবার আরেকটা খুব মানবিক বাক্য হলো আমি চেষ্টা করছি। Another very human sentence is, I'm trying to. আমি আরও আত্মবিশ্বাসী হয়ে কথা বলতে চেষ্টা করছি। I'm trying to speak more confidently. আমি নিয়মিত থাকতে চেষ্টা করছি। I'm trying to stay consistent. এই বাক্যটা দেখায় তুমি হাল ছাড়নি। This sentence shows that you haven't given up. চলো রিপিট করি Let's repeat. আমি প্রতিদিন একটু ভালো হতে চেষ্টা করছি। I am trying to become better every day. আমি আমার সময় ভালোভাবে ব্যবহার করতে চেষ্টা করছি। I am trying to manage my time better. দারুণ এগোচ্ছ। You're doing great. এখন ধরো আগে তুমি বলতে আমি পারি না। Now, imagine before you used to say, I can't do it. আজ থেকে সেটা বদলাও। From today, change that. আর বদলে বলো আমি শিখছি কিভাবে। Instead say, I'm learning how to. আমি সময় ম্যানেজ করতে শিখছি। I'm learning how to manage my time. আমি ভয় ছাড়া কথা বলতে শিখছি। I'm learning how to speak without fear. এই বাক্যটা তোমাকে আটকে রাখে না। This sentence does not keep you stuck. এটা দেখায় তুমি বেড়ে উঠছ। It shows that you are growing. চলো একবার একসাথে বলি Let's say it once together. আমি আমার লক্ষ্য পূরণ করতে শিখছি। I'm learning how to achieve my goals. আমি নিজের ওপর বিশ্বাস রাখতে শিখছি। I'm learning how to believe in myself. একদম ঠিক। Perfect. এবার ভুল নিয়ে কথা বলি। Now, let's talk about mistakes. ভুল করা খুব স্বাভাবিক। Making mistakes is very normal. তুমি বলতে পারো আমি ভুল করি কিন্তু সেখান থেকে শিখি। You can say, I make mistakes, but I learn from them. চলো বলি Let's say it. আমি ভুল করি কিন্তু সেখান থেকে শিখি।
I make mistakes, but I learn from them. এই বাক্যটা তোমাকে শক্ত করে। That sentence makes you strong. এখন একটা ছোট কথোপকথন করি। Now, let's do a small conversation. তোমার ইংরেজি শেখা কেমন চলছে? How is your English learning going? এটা একটু কঠিন, কিন্তু আমি চেষ্টা করছি। It's challenging, but I am trying. তুমি কি উন্নতি দেখছ? Do you see progress? হ্যাঁ, আমি ধীরে ধীরে উন্নতি করছি। Yes, I am improving slowly. তুমি কি ভুল করলে ভয় পাও? Do you feel afraid when you make mistakes? না, আমি ভুল করি, কিন্তু সেখান থেকে শিখি। No, I make mistakes, but I learn from them. দারুণ মানসিকতা। That's a great mindset. দেখলে, খুব সাধারণ বাক্য, See, very simple sentences, কিন্তু এগুলো আত্মবিশ্বাস বাড়ায়। but they build confidence. এখন সমর্থন নিয়ে কথা বলি। Now, let's talk about support. সমর্থন মানে অন্যের সাহায্য। Support means help from others. তুমি বলতে পারো, আমার পরিবার আমাকে সমর্থন করে। My family supports me. আমার বন্ধুরা আমাকে উৎসাহ দেয়। My friends encourage me. উৎসাহ মানে আত্মবিশ্বাস দেওয়া। Encourage means to give confidence. চলো বলি, Let's say it. আমার বন্ধুরা আমার স্বপ্নকে সমর্থন করে। My friends support my dreams. আমি নিজেকেও প্রতিদিন উৎসাহ দিই। I encourage myself every day. এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ, This sentence is very important কারণ নিজের সমর্থন সবচেয়ে বড় শক্তি। because self-support is the biggest strength. এবার একটু ধীরে শুনি। Now, let's listen slowly. এটা কঠিন, কিন্তু আমি শিখছি। It's challenging, but I am learning. আমি প্রতিদিন চেষ্টা করছি। I am trying every day. আমি ভুল করি, কিন্তু শিখি। I make mistakes, but I learn. আমার পরিবার আমাকে সমর্থন করে। My family supports me. এইভাবে তুমি তোমার সংগ্রাম নিয়েও সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারো। This is how you can speak beautifully about your struggles in English. চলো, এবার ছোট সাফল্য নিয়ে কথা বলি. Let's talk about small wins now. বড় স্বপ্ন একদিনে পূরণ হয় না। Big dreams do not come true in one day. ছোট ছোট সাফল্য মিলেই বড় সাফল্য তৈরি হয়. Small wins together create big success. ধরো তোমার স্বপ্ন আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলা। Imagine your dream is to speak English confidently. তাহলে আজ 1 মিনিট নির্ভয়ে কথা বলা একটা ছোট সাফল্য. Then speaking for 1 minute without fear is a small win. নতুন 5টা শব্দ শেখাও একটা ছোট সাফল্য। Learning 5 new words is also a small win. এই ছোট সাফল্যগুলো লক্ষ্য করো. Notice these small wins. এবার একটা খুব সুন্দর বাক্য শিখি। Now let's learn a beautiful sentence. আমি নিজের জন্য গর্বিত. I am proud of myself. আমি আজ অনুশীলন করেছি, তাই আমি নিজের জন্য গর্বিত। I practiced today, so I am proud of myself. আমি ভয় না পেয়ে কথা বলেছি, তাই আমি নিজের জন্য গর্বিত. I spoke without fear, so I am proud of myself. চলো একসাথে বলি। Let's say it together. আমি নিজের জন্য গর্বিত. I am proud of myself. আবার বলো। Say it again. আমি নিজের জন্য গর্বিত. I am proud of myself. দারুণ. Good job. এখন আরেকটা দরকারি শব্দ। Now another useful word. আমি অর্জন করেছি. I achieved. আমি আজকের লক্ষ্য অর্জন করেছি। I achieved my goal for today. আমি এই সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ কাজ অর্জন করেছি. I achieved something important this week. এই বাক্যটা দেখায় তুমি কাজ শেষ করেছ। This sentence shows that you completed something. চলো প্র্যাকটিস করি। Let's practice. আমি একটি ছোট লক্ষ্য অর্জন করেছি. I achieved a small goal. আমি আমার পড়াশোনায় উন্নতি অর্জন করেছি. I achieved progress in my studies. অসাধারণ। Excellent. এবার নিয়মিততার কথা বলি. Now let's talk about consistency. নিয়মিততা স্বপ্ন পূরণের চাবিকাঠি। Consistency is the key to achieving dreams. তুমি বলতে পারো, আমি প্রতিদিন অনুশীলন করি. I practice every day. আমি সপ্তাহে 3 দিন পড়ি। I study 3 days a week. এই বাক্যগুলো দেখায় তুমি সিরিয়াস. These sentences show that you are serious. চলো একবার বলি। Let's say it once. আমি প্রতিদিন আমার লক্ষ্য নিয়ে কাজ করি. I work on my goals every day. আমি নিয়মিতভাবে শিখি. I learn consistently. একদম ঠিক. Perfect.
এখন ধরো কেউ জিজ্ঞেস করল তোমার উন্নতি কেমন? নাও ইম্যাজিন সামওয়ান আস্কস, হাউ ইজ ইয়োর প্রোগ্রেস? তুমি বলতে পারো আমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে উন্নতি করছি। ইউ ক্যান সে আই এম ইমপ্রুভিং স্লোলি বাট শিওরলি। এই বাক্যটা খুব শক্তিশালী। দ্যাট সেন্টেন্স ইজ ভেরি পাওয়ারফুল। চলো রিপিট করি। লেটস রিপিট। আমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে উন্নতি করছি। আই এম ইমপ্রুভিং স্লোলি বাট শিওরলি। দারুণ শোনাচ্ছে। দ্যাট সাউন্ডস গ্রেট। এবার একটা ছোট বাস্তব কথোপকথন করি। নাও লেটস ডু আ স্মল রিয়াল লাইফ কনভারসেশন। ঠিক আছে। এই সপ্তাহে তোমার কোনো ছোট সাফল্য আছে? ডিড ইউ হ্যাভ এনি স্মল উইন দিস উইক? হ্যাঁ, আমি প্রথমবার নার্ভাস না হয়ে পুরো 1 মিনিট ইংরেজিতে কথা বলেছি। ইয়েস, আই স্পোক ইন ইংলিশ ফর আ ফুল মিনিট উইদাউট ফিলিং নার্ভাস। তুমি কি নিজের জন্য গর্বিত? আর ইউ প্রাউড অফ ইয়োরসেলফ? হ্যাঁ, আমি নিজের জন্য গর্বিত। ইয়েস, আই এম প্রাউড অফ মাইসেলফ। দারুণ, গুড জব। দেখলে, খুব সহজ বাক্য। সি, ভেরি সিম্পল সেন্টেন্সেস, কিন্তু এগুলো তোমার আত্মবিশ্বাস বাড়ায়, বাট দে ইনক্রিজ ইয়োর কনফিডেন্স। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। নাও ওয়ান মোর ইম্পর্ট্যান্ট থিং। কখনো কখনো তোমার স্বপ্ন অন্যদের সাথে ভাগ করতে ভয় লাগে। সামটাইমস ইউ ফিল অ্যাফ্রেড টু শেয়ার ইয়োর ড্রিমস উইথ আদার্স। কারণ তুমি ভাবো কেউ বুঝবে না। বিকজ ইউ থিঙ্ক নো ওয়ান উইল আন্ডারস্ট্যান্ড। তখন তুমি বলতে পারো আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। ইউ ক্যান সে আই ওয়ান্ট টু শেয়ার সামথিং ইম্পর্ট্যান্ট। আমি আমার ভবিষ্যৎ নিয়ে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন মাই ফিউচার। আরেকটা সুন্দর বাক্য হল আমি খুব উত্তেজিত। আনাদার নাইস সেন্টেন্সেস আই এম এক্সাইটেড। আমি আমার নতুন যাত্রা নিয়ে খুব উত্তেজিত। আই এম এক্সাইটেড অ্যাবাউট মাই নিউ জার্নি। চলো বলি। লেটস সে ইট। আমি আমার লক্ষ্য নিয়ে খুব উত্তেজিত। আই এম এক্সাইটেড অ্যাবাউট মাই গোলস। যদি কেউ তোমাকে সমর্থন করে, ইফ সামওয়ান সাপোর্টস ইউ, তুমি বলতে পারো ধন্যবাদ, এটা আমার কাছে অনেক অর্থপূর্ণ। ইউ ক্যান সে থ্যাংক ইউ, দ্যাট মিনস এ লট টু মি। চলো একবার বলি। ধন্যবাদ, এটা আমার কাছে অনেক অর্থপূর্ণ। থ্যাংক ইউ, দ্যাট মিনস আ লট টু মি। খুব সুন্দর, ভেরি নাইস। চলো এবার খুব বাস্তব একটা বিষয় নিয়ে কথা বলি। লেটস টক অ্যাবাউট সামথিং ভেরি রিয়েল নাও। সব স্বপ্ন একই রকম থাকে না। নট অল ড্রিমস স্টে দ্য সেম। তুমি বদলাও, তোমার চিন্তা বদলায়, তাই স্বপ্নেও বদলাতে পারে। You grow, your thinking changes, so your dreams can change too. স্বপ্ন বদলানো মানে ব্যর্থ হওয়া না। Changing your dream does not mean you failed. এটা মানে তুমি নিজের কথা শুনছ। It means you are listening to yourself. এখন একটা খুব দরকারি বাক্য শিখি। Now let's learn a very useful sentence. আমি আগে চাইতাম, কিন্তু এখন চাই। I used to, but now I want. আমি আগে শুধু টাকার পিছনে ছুটতে চাইতাম, কিন্তু এখন আমি শান্তি চাই। I used to run after money, but now I want peace. আমি আগে ভয় পেতাম, কিন্তু এখন আমি শিখছি। I used to feel afraid, but now I'm learning. চলো একসাথে বলি। Let's say it. আমি আগে নিজেকে সন্দেহ করতাম, কিন্তু এখন আমি নিজের ওপর বিশ্বাস করছি। I used to doubt myself, but now I believe in myself. অসাধারণ। Excellent. আরেকটা বাক্য। Another sentence. আমার অগ্রাধিকার বদলেছে। My priorities changed. আগে আমি শুধু ফলাফল নিয়ে ভাবতাম, এখন আমি শেখার দিকে মন দিচ্ছি। Before, I only thought about results. Now I focus on learning. এই বাক্যগুলো খুব পরিণত শোনায়। These sentences sound very mature. এবার অনুপ্রেরণা নিয়ে কথা বলি। Now let's talk about motivation. সব দিন সমান না। Not every day is the same. কিছুদিন খুব ভালো যায়, কিছুদিন মন চায় না। Some days feel great. Some days you don't feel like doing anything. তখন তুমি বলতে পারো, কিছুদিন কঠিন, কিন্তু আমি চালিয়ে যাই। Some days are hard, but I continue. চলো বলি। Let's say it. কিছুদিন কঠিন, কিন্তু আমি চালিয়ে যাই। Some days are hard, but I continue. আরেকটা সুন্দর বাক্য হল, আমি নিজেকে মনে করাই কেন শুরু করেছিলাম। Another beautiful sentence is, I remind myself why I started. আমি নিজেকে মনে করাই কেন আমি ইংরেজি শেখা শুরু করেছিলাম। I remind myself why I started learning English. এই বাক্যটা তোমাকে আবার শক্ত করে। This sentence makes you strong again. এখন অভ্যেস নিয়ে কথা বলি। Now let's talk about habits. বড় শক্তি নয়, ছোট অভ্যেস দরকার। You don't need big energy, you need small habits. তুমি বলতে পারো, আমি প্রতিদিন হাজির থাকার চেষ্টা করি। I try to show up every day. আমি নিজেকে তাড়াহুড়ো করি না। I don't rush myself.
চলো একবার রিপিট করি। Let's repeat once. আমি ছোট ধাপে মন দিই। I focus on small steps. আমি নিজেকে তাড়াহুড়ো করি না। I don't rush myself. দারুণ এগোচ্ছ। You're doing great. এখন আমরা আজকের শেখা বাক্যগুলো একটু ঝালিয়ে নিই। Now let's quickly review today's phrases. মন দিয়ে শোনো। Listen carefully. আমি স্বপ্ন দেখি। I dream of. আমার লক্ষ্য হল। My goal is to. আমি কাজ করছি। I'm working on. আমি উন্নতি করছি। I'm making progress. এটা কঠিন, কিন্তু আমি হাল ছাড়ছি না। It's challenging, but I'm not giving up. আমি নিজের জন্য গর্বিত। I'm proud of myself. আমি আগে চাইতাম, কিন্তু এখন চাই। I used to. But now. I want. কিছুদিন কঠিন, কিন্তু আমি চালিয়ে যাই। Some days are hard, but I continue. এবার একসাথে বলি। Now let's say them together. আমি আমার স্বপ্নের দিকে কাজ করছি। I'm working towards my dreams. আমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে উন্নতি করছি। I'm improving slowly but surely. আমি নিজের জন্য গর্বিত। I'm proud of myself. অসাধারণ। Excellent. শুধু অনেস্ট কথা আর পরিষ্কার ভাবনা। Just honest words and clear thoughts. এবার তোমার পালা। Now it's your turn. কমেন্টে লিখো এই বছরে তোমার একটা লক্ষ্য কি। Write in the comments what is one goal you have this year. শুধু একটা ছোট্ট বাক্য। Just a small sentence. আমরা তোমাদের কমেন্ট পড়ি, We read your comments. আর তোমাদের স্টোরি আমাদের ইন্সপায়ার করে। And your stories inspire us. ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো ডিউজ বাংলা পডকাস্ট। If you enjoyed this, like the video and subscribe to Dews Bangla podcast. তোমার স্বপ্ন গুরুত্বপূর্ণ। Your dreams matter. তোমার লক্ষ্য গুরুত্বপূর্ণ। Your goals matter. আর তোমার ইংরেজি শেখার যাত্রাও গুরুত্বপূর্ণ। And your English learning journey matters. প্রতিটা বাক্য মানে এক ধাপ এগিয়ে যাওয়া। Every sentence means one step forward. তাই শিখতে থাকো, বলতে থাকো, আর নিজের উপর বিশ্বাস রাখো। So keep learning, keep speaking, and believe in yourself. আমরা তোমাদের নিয়ে গর্বিত। We are proud of you. পরের এপিসোডে আবার দেখা হবে। We'll see you in the next episode. ততদিন নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখো। Until then, keep your dreams alive.